নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু নিখিল। আপনাদের সবাইকে আমার গ্রিন গার্ডেন অ্যান্ড আদার টপিকস চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিভাবে নিজের ইউটিউব চ্যানেলে প্রপারলি ভিডিও আপলোড করতে হবে। আমরা আজকে আরও জানব এসইও কথাটির ঠিকঠাক অর্থ কী এবং কী প্রসঙ্গে এটি ব্যবহৃত হয়। আমাদের হয়তো অনেকেরই এই সমস্যা আছে যে সার্চ করলে নিজের ভিডিও দেখাচ্ছে না অথবা ভিডিওতে ভিউজ আসছে না। আমরা আজকে জানব এটা হবার সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে। এর সমাধান সূত্র খুঁজতে গিয়ে এসইও কথাটা এসছে। এসইও কথাটা পুরো হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো আমাদের একটা ধারণা, একটা হাইপোথিসিস, যেখানে আমরা ধরে নেই যে ভিডিও আপলোড করার আগে এবং আপলোড করার সময় কি কি প্রসিডিওরসগুলো ফলো করলে বা মেনে চললে ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওটাকে রেকমেন্ডেড ভিডিও হিসাবে দেখাবে। এবার প্রশ্ন হলো, রেকমেন্ডেড ভিডিও বা সাজেস্টেড ভিডিও বলতে আমরা কি বুঝি? যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তখন স্ক্রিনের ডান পাশে ইউটিউব এরকম সাজেস্টেড ভিডিওর থাম্বনেলস দেখাতে থাকে। আমার আপনার ভিডিও ইউটিউব এইভাবে সাজেস্টেড লিস্টে না তুলে আনা পর্যন্ত আমাদের ভিডিও র্যাঙ্ক করতে পারবে না এবং খুব বেশি ভিউজও আসবে না। তবে চলুন দেখে নেওয়া যাক ভিডিও তৈরি করার পরে কিভাবে আমরা নিজের চ্যানেলে ভিডিওটাকে প্রপারলি আপলোড করব। আমি আজকে আমার তৈরি একটি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করতে বসেছি। সেইভাবে আমি পরিষ্কার করে টাইটেল লিখেছি, আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু প্রপারলি আপলোড ভিডিও অন ইউটিউব। SEO। ভিডিও আপলোড করার সময় যেখানে টাইটেল লিখতে হয় সেখানে অনেক কিছু লিখতে জায়গা দেবে না, লেটার কাউন্ট হয়। তাই সংক্ষেপে এবং মিনিংফুল ভিডিও টাইটেল লিখতে হবে। এখানে লক্ষ্য করতে হবে আমি ভিডিও টাইটেল লেখার সময় একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করেছি। এটা আমার কিবোর্ডের এন্টার এবং ব্যাকস্পেসের মাঝখানে আছে। এইভাবে ভিডিও টাইটেল লেখা যেতে পারে। আজকে যত কিছু আলোচনা করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে, সবটাই ইউটিউবারদের ধারণা। ইউটিউব কোনো জায়গায় এরকম কোনো নিয়মকানুন লিখে দেয়নি। কেউ সঠিকভাবে বলতে পারবে না যে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে আপনার বা আমার ভিডিও সাজেস্টেড ভিডিও হিসাবে দেখাচ্ছে। প্রসঙ্গত আরেকটা কথা বলবো, আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি অক্টোবর 2020-র মাঝামাঝি থেকে। সঙ্গতভাবেই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স ও ভিউজ কম, কিন্তু আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেটা 1995 সালে তৈরি করা। এই প্রসঙ্গে সেটা আমরা একবার গুগলে গিয়ে দেখে নেব। যেরকম করে আমরা নর্মালি কোনো কিছু সার্চ করি সেই রকম করে সার্চ করব, লিখব ডিজিটাল ফটো স্টুডিও কলকাতা। এটা আমার প্রতিষ্ঠান 1995 সালে তৈরি করা। সবাই যেরকম নিজের ছোট প্রতিষ্ঠান অনেক যত্ন করে বড় করেন, আমিও সেরকম মূলত একক প্রচেষ্টায় আমার প্রতিষ্ঠান বড় করে তুলেছি। আজকাল যে কোনো ওয়েব ব্রাউজারে ডিজিটাল ফটো স্টুডিও কলকাতা বা ওয়েডিং ফটোগ্রাফার্স কলকাতা বলে সার্চ করলে আমার স্টুডিও মানে রূপলেখা স্টুডিও 1 থেকে 3 নম্বরের মধ্যে দেখা যায়। আমার স্টুডিওর কমেন্ট বক্স রীতিমতো বিভিন্ন প্রশংসায় ভরা। আপনারা যদি দয়া করে দেখেন আমার খুব ভালো লাগবে। আমি মূলত আমার সেই অভিজ্ঞতা মূলধন করে আজকে ইউটিউব চ্যানেল শুরু করেছি। চ্যানেলের ভবিষ্যৎ কী হবে সে তো ভগবানই জানেন, তবু চেষ্টা করে দেখা। এবার আসি ভিডিও থাম্বনেইল প্রসঙ্গে। ভিডিওটাকে র্যাঙ্ক করানোর জন্যে এটা খুব দরকারি জিনিস। যেরকম করে আমি থাম্বনেইল বানিয়েছি দেখুন। প্রথমে তো ভিউয়ার্সরা আপনার এই থাম্বনেইলটা দেখেই ঠিক করবে তারা এই ভিডিওটা দেখবে কি না। এখানে যেন আপনার ভিডিও কন্টেন্টে যা বলার আছে সব যেন অল্প কথায় বোঝানো থাকে। এই থাম্বনেইলের নাম এবং আমরা যে ভিডিও ফাইলটি আপলোড করব তার নাম একই হতে হবে। আমি ইউটিউবে কিভাবে নতুন চ্যানেল খুলতে হয় সেই সম্বন্ধে একটা ভিডিও আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিও প্লেলিস্টের সবার শেষে লিঙ্কটায় ক্লিক করে দেখে নিতে পারেন। যাদের চ্যানেল নেই তাদের তো দেখতে অনুরোধ করবই, আর যাদের আছে তারাও দেখতে পারেন। এমন হতেই পারে এই ভিডিওতে কিছু বলেছি বা করে দেখিয়েছি যা আপনাদের জানা ছিল না। এবার আসব ভিডিও ডেসক্রিপশন প্রসঙ্গে। ভিডিওটিকে র্যাঙ্ক করানোর জন্যে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতে এই ভিডিও টাইটেল যা দিয়েছি সেটা কপি করে এনে ডেসক্রিপশনের শুরুতে পেস্ট করে দেব।
এখানে যে লেখা আছে আপলোড ভিডিও অন ইউটিউব, এটা আমার কিওয়ার্ড। প্রথম লাইনটা লেখার পরে আমি একটা লাইন গ্যাপ দিয়ে নেব। পরের লাইনগুলো লেখার সময় আমি খেয়াল রাখব যে আপলোড ভিডিও অন ইউটিউব এই লেখাটা সেন্টেন্স করে করে 2-3 বার পরের লেখায় যাতে থাকে, যেই রকম করে আমি এখানে লিখেছি। এবার টপিকস কভার্ড বলে একটা প্যারাগ্রাফ তৈরি করব। এখানে ভিডিওতে কি কি প্রসঙ্গে বলেছি সেটা উল্লেখ করে দেব। এখানে খেয়াল রাখব যে আপলোড ভিডিও অন ইউটিউব এই কিওয়ার্ডটা যাতে কয়েকবার ব্যবহার করা যায়, যেরকম আমি করে দেখাচ্ছি। এবার আমি 3টে হ্যাশট্যাগ দেব। এগুলো কি, কেন এবং কিভাবে দেয় সেটা একটু বুঝতে হবে। এটা লেখার সময় একটা হ্যাশ দেব, তারপর লেখাটা লিখব। লেখার সময় ওয়ার্ডগুলোর মাঝখানে কোনো স্পেস দেব না। এবার শিখব এতে ক্লিক করলে কি হবে। ধরা যাক আমি ক্লিক করলাম ইউটিউব আপলোড ভিডিওতে, তাহলে ইউটিউব আমাকে সেই সব ভিডিওগুলো দেখাবে যাদের ভিডিওর টাইটেল ইউটিউব আপলোড ভিডিও দিয়ে শুরু। আর যদি গ্রিন গার্ডেন অ্যান্ড আদার টপিক্সে ক্লিক করি তাহলে ইউটিউব আমাকে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেগুলো দেখাবে। এবার আসি পরের প্রসঙ্গে, ভিডিও প্লেলিস্ট। এটা খুব সিম্পল ব্যাপার। আমার চ্যানেলে আমার যত পছন্দের ভিডিও আছে সেগুলো সব নোটপ্যাডে ভিডিওর টাইটেল এবং তার লিঙ্ক দিয়ে সেভ করে রেখেছি এবং এখানে কপি করে এনে জাস্ট পেস্ট করে দিয়েছি। আসছি পরের প্রসঙ্গে, ভিডিওর ট্যাগস। নিজের ভিডিওকে এসইও করাবার জন্যে বা সাজেস্টেড ভিডিও বানাবার জন্যে ট্যাগস ঠিকমতো লেখা ভীষণভাবে জরুরি। ট্যাগস লেখার সময় টিউববাডি নামে একটা সফটওয়্যারের সাহায্য নেওয়া উচিত। আপনি বা আমি কিন্তু কিছুতেই জানতে পারি না যে ভালো ইউটিউবাররা তাদের ট্যাগস বা কিওয়ার্ডস কী লিখছেন যে তাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে বা সাজেস্টেড ভিডিও হিসাবে দেখাচ্ছে। এটা একটা খুব সিক্রেট ট্রিক্স। পরের ভিডিওতে আমি ট্যাগস লেখার জন্য কি করে টিউববাডি ব্যবহার করতে হয় তা করে দেখাবো। আপাতত এখানে আমি এই রকম লং টেল কয়েকটা ট্যাগস দিলাম। ধরে নিলাম যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান তারা এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবেন। এবার আসবো শেষ প্রসঙ্গ, ভিডিও প্রপার্টিজ। আসুন দেখে নেওয়া যাক এখানে কি করতে হবে। ইউটিউব অ্যালগরিদম ভিডিও প্রপার্টিজে দেওয়া ডেটাটা রিড করে ভিডিওটাকে র্যাঙ্ক করাবার জন্যে। আমি আমার তৈরি করা একটা ভিডিও নেব, রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। এবার ডিটেলস, টাইটেলে আজকের ভিডিওর টাইটেল লিখব আপলোড ভিডিও অন ইউটিউব। সাবটাইটেল দেব ইন বাংলা। রেটিং 5 স্টার দেব। ট্যাগসে যাব, যেই ট্যাগসগুলো লিখে রেখেছি সেই ট্যাগগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দেব। কপি করা ট্যাগসগুলো এখানে পেস্ট করে দিলাম। এবার কমেন্টসে আসব। এখানে লিখব টু আপলোড অন মাই ইউটিউব চ্যানেল গ্রিন গার্ডেন অ্যান্ড আদার টপিক্স। কন্ট্রিবিউটিং আর্টিস্টে নিজের নাম লিখব। ইয়ারে 2020। ডিরেক্টরসের জায়গায় লিখব গ্রিন গার্ডেন অ্যান্ড আদার টপিক্স। এখানে প্রডিউসার্স, রাইটার্স সব জায়গায় গ্রিন গার্ডেন অ্যান্ড আদার টপিক্স লিখে দেব। মিডিয়া ক্রিয়েটেডে যেদিন তৈরি করেছি সেদিনের ডেট দেবো। এখানে আর কিছু করার নেই, অ্যাপ্লাই করে ওকে। আমরা এতক্ষণ ভিডিও লোড করার আগে কিভাবে নিজের ভিডিও এসইও করব বা সাজেস্টেড ভিডিও বানাবো তা শিখলাম। যদি এই সম্বন্ধে আমার কোনো বন্ধুর কিছু জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। সম্ভব হলে নিজের মেইল আইডি দেবেন। যতটুকু জানি বা বুঝি অবশ্যই জানাবো। এবার ভিডিও আপলোড করার জন্য কম্পিউটারে ইন্টারনেট কানেকশান দিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার খুলব। আমার গুগলে যে কটা অ্যাকাউন্ট আছে সবার থেকে সাইন আউট করে নেব। আমি এবার ইউটিউব চ্যানেলের জন্যে যে জিমেল আইডি ব্যবহার করি সেই অ্যাকাউন্টটা খুলব। পাসওয়ার্ড দিয়ে নেক্সট করব। জিমেল অ্যাকাউন্ট খুলছে। এই অ্যাকাউন্ট থেকে আমি ইউটিউব খুলব। চ্যানেলে সাইন ইন করে নেব। স্ক্রিনের ডান পাশের একদম উপরের
নিজের চ্যানেলের লোগোতে যাব। নিচে ইয়োর চ্যানেলে আসব। এখানে আমার চ্যানেলে আমার যে কটা ভিডিও লোড আছে সেগুলো দেখাবে। আবার চ্যানেলের লোগো থেকে ইউটিউব স্টুডিওতে যাব। এবার স্ক্রিনের উপরের ডান পাশে ক্রিয়েটে যাব। এখানে দেখুন আপলোড ভিডিও দেখাচ্ছে। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে যেই ভিডিওটা আপলোড করতে হবে সেটি এইভাবে সিলেক্ট করে দেব। আমার ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এইখানে ইউটিউবের সিস্টেম নিজেই বাই ডিফল্ট ভিডিও ফাইলটার যা নাম আছে সেই নামটা দিয়ে দেয়। আমি এখানে আমার ভিডিওর নাম বা টাইটেল দেব, যেরকম আমি আগে বলেছি। রাইট আপ আমার রেডি করা আছে, সেখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দেব। এবার ভিডিও ডেসক্রিপশানে আসব। আমার ভিডিও ডেসক্রিপশান রাইট আপে রেডি করা আছে, সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেব। এবার আসব ভিডিওর থাম্বনেইল প্রসঙ্গে। আমার ভিডিওর জন্যে করা থাম্বনেইল রেডি আছে। আমি আপলোড থাম্বনেইলে ক্লিক করে ভিডিওটা যেখানে রাখা আছে সেই পাথটা দেখিয়ে দেব এবং ইমেজ ফাইলটা সিলেক্ট করে ওপেন। আমার ভিডিও থাম্বনেইল লোড হয়ে গেছে। এরপর প্লে লিস্টে আসব। এখানে আমার আপলোড করা দুটো ভিডিওর নাম দেখাচ্ছে। যদি মনে হয় যে আরও আপলোড করা ভিডিওর নাম দেখাতে চাই তবে নিউ প্লে লিস্টে ক্লিক করে ভিডিওর নামগুলো লিখে দিতে হবে। আমি আপাতত এই দুটো প্লে লিস্ট রাখব। চেকবক্স দুটোই ক্লিক করে ডান। আমার ভিডিওটা আপলোড হচ্ছে। এখানে স্ট্যাটাস 42% দেখাচ্ছে। এখানে সিস্টেম জানতে চাইছে ভিডিওটা ছোটদের জন্য তৈরি করা কিনা। আমার ভিডিও ছোটদের জন্য তৈরি করা নয়। আমি নো ইট ইজ নট মেড ফর কিডস এই রেডিও বাটনে ক্লিক করে দেব। এরপর মোর অপশানসে যাব। আমার ভিডিওতে পেইড প্রমোশনস বা কোনো অ্যাড লোড করা নেই, তাই আমি এখানে কিছু করব না। এরপর ট্যাক্সে আসব। আমি আগেই বলেছি এই ট্যাক্স ভিডিও এসইও করাবার জন্যে বা সাজেস্টেড ভিডিও হিসাবে নিজের ভিডিও দেখাবার জন্যে খুবই জরুরি। আমি আমার ভিডিওর জন্যে ট্যাক্স আগেই লিখে রেডি করে নিয়ে বসেছি। এখানে আমার ভিডিও ফাইলের নাম ভয়েস রেকর্ডিং ডিভাইস ফর পিসি আনবক্সিং মাই নিউ মাইক্রোফোন। আমি এখানে ভেবেছি ইউটিউবে যেই ভিউয়ার্সরা ভয়েস রেকর্ডিং বা মাইক্রোফোন রিলেটেড কোনো ভিডিও দেখতে চাইবেন তারা ইউটিউবে এই রকম কিছু লিখে সার্চ করবেন, যেমন ভয়েস রেকর্ডিং ডিভাইস, মাইক্রোফোন, হাউ টু রেকর্ড ভয়েস ইন কম্পিউটার, মাইক্রোফোনস ফর ভয়েস ওভার, এইভাবে কিছু লিখে সার্চ করবেন। আমি এই ট্যাগসগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দেব। এখানে ট্যাগসগুলো পেস্ট করার পরে এই রকম দেখতে হয়ে যাবে। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দেব। রেকর্ডিং ডেট বা লোকেশন কিছু দেব না। আপনারা যদি চান তো যেদিন ভিডিওটা বানিয়েছেন সেদিনের ডেট এবং লোকেশন, কলকাতা হলে কলকাতা, অন্য জায়গা হলে সেই জায়গার নাম দিয়ে দিতে পারেন। ক্যাটেগরি আমি এডুকেশন রাখব। আপনাদের ভিডিও যেই সম্বন্ধীয় হবে সেই ক্যাটেগরিটা এইখানে সিলেক্ট করে দিতে হবে। কমেন্টস সেকশানে আমি অ্যালাউ অল কমেন্টস রাখব। এই পেজে আর কিছু ফিল আপ করার নেই। আমার ভিডিও 47% আপলোড হয়েছে। এবার নেক্সট করে ভিডিও এলিমেন্টস পেজে যাব। এখানে তেমন কিছু করার নেই, আবার নেক্সট চাপব। আমরা ভিজিবিলিটি পেজে এসেছি। এইখানে সেভ অর পাবলিশ এই রেডিও বাটন বাই ডিফল্ট চেক করা থাকে। আমি এর নিচের পাবলিক এবং সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার এই দুটোই ক্লিক করে দেব। এখানে আমার ভিডিওর লিঙ্কটা দেখাচ্ছে, কপি করে নোটপ্যাডে পেস্ট করে রাখব। ইতিমধ্যে ভিডিওটা 96% আপলোড হয়ে গেছে। প্রসেস দেখাচ্ছে 96% প্রসেস হয়ে গেল। প্রসঙ্গত এখানে একটা কথা বলবো, অনেক ইউটিউবার ভিডিওটা প্রথম পাবলিশ করার সময় আনলিস্টেড হিসাবে পাবলিশ করা পছন্দ করেন।
আনলিস্টেড হিসাবে ভিডিওটা পাবলিশ করার একটা সুবিধা হলো ভিডিওটা ইউটিউবে লোড হয়ে যাওয়ার পর সবার কাছে পৌঁছানোর আগে চালিয়ে দেখে নেওয়া যায় সব ঠিকঠাক লোড হয়েছে কি না। যাই হোক, আপাতত এখানে নিচে এইচডি প্রসেসিং ভার্সন দেখাচ্ছে। এখানে প্রসেসিং হতে থাকুক, আমি আপাতত ভিডিওটা পাবলিশ বাটন চেপে পাবলিশ করে দেব। এখানে সিস্টেম জানতে চাইছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার কোন কোন প্ল্যাটফর্মে পাবলিশ করতে চাইছি। আমি ফেসবুক করে দেব। এখানে স্ক্রিনের ডান পাশে পাবলিকে ক্লিক করব। ভিডিও লিঙ্কটা ফেসবুকে পাবলিশ হয়ে গেল। এখান থেকে ইওর চ্যানেলে আসলে দেখা যাবে ভিডিওটা প্রিমিয়ার হচ্ছে। এই সময় থেকেই আপনি আপনার মোবাইলে ভিডিওটা চলছে দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের এপিসোডে আবার দেখা হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।